আসসালামু আলাইকুম। মজাদার এবং মুচমুচে মসুর ডালের চাপটি কিংবা দোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা কিনা এই শীতের সময়ে সকাল কিংবা বিকালের নাস্তা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার চাপটিটি বানিয়ে নিয়েছি। চাপটিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। যেহেতু ডালগুলো আগেই ধুয়ে তারপর ভিজিয়েছিলাম, তাই এখন সরাসরি আমি পানি জড়িয়ে ব্লেন্ডার মগে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটি মাঝারো সাইজের দেশি রসুন, যা আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি কয়েকটি পেঁয়াজ। একসাথে সবগুলো উপকরণকে সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারে গাঁটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই মিশ্রণটি একদম মিহি করে করতে হবে। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য একটু আদা বাটা। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশ্রণটি ঠিক এরকমটা হবে যে চামচটা এভাবে উল্টো করে ধরে হাত দিয়ে টান দিলে একসাথে মিলিয়ে যাবে না। তারপর অল্প অল্প নিয়ে একটি তাওয়ায় আমি দিয়ে দেব এবং ঠিক চাপটির মতোই ছড়িয়ে দিব। আর অবশ্যই এই কাজটি কিন্তু আলতো হাতে করতে হবে। খুব চেপে চেপে করলে কিন্তু আপনার চামচের সাথে লেগে উঠে যাবে। তারপর উপর থেকে দিয়ে দেব একটু তেল। চাইলে আপনারা তেল ছাড়াও বানাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে তেল দিয়ে ভাজলেই এই চাপটিটি খেতে বেশি ভালো লাগে। তো এভাবে একটু উঁচু করে দেব যাতে করে নিচে ভালো মতো তেলটি যেতে পারে এবং খুব ভালো করে চাপটি পিঠাটি হতে পারে। আর অবশ্যই চুলার তাপমাত্রা কিন্তু একদম লোতে রাখবেন, তাহলেই কিন্তু একদম মুচমুচে এই চাপটি পিঠাটি আপনারা খেতে পারবেন। তো একটু সময় নিয়ে চাপটি পিঠাটি আমি ভেজে নিয়েছি, দেখতেই পারছেন একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। তো মজাদার এই চাপটি পিঠাটি আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে বিকাল কিংবা সকালে খেতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।